নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি রান্না করেছি ম্যাগি। বাচ্চাদের সঙ্গেও বড়রা যাতে এই ম্যাগি খেতে পারে সেই রকমভাবেই একটু মুখরোচক করে একটু অন্যরকম করে তৈরি করেছি ম্যাগি। সকালের জলখাবারে অথবা স্কুল কলেজের টিফিনে এই রকমভাবে ম্যাগি দেয়া যেতেই পারে। আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি আর ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। সবার প্রথমে কড়াই জল আর একটুখানি নুন দিয়ে 2 প্যাকেট ম্যাগি সিদ্ধ করে নিলাম। এই ম্যাগি একদমই ঝরঝরে করে রান্না করব, তাই বেশি সিদ্ধ করব না। জাস্ট একটু ফুটে গেলেই আমি এটাকে ছেঁকে নেব। এবার কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে তেল। তেলটাকে খুন্তি দিয়ে কড়াতে ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে আমি এতে ডিম ভেঙে দেব। আমি 2খানা ডিম ভেজে নেব। 2টো ডিম আমি একদম কড়াতেই ফাটিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। এবারে এই ডিমগুলোকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর ধীরে ধীরে এই ডিমটাকে ভাজতে হবে। অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, তবেই এগুলো ঝুড়ো ঝুড়ো হবে। এখন মোটামুটি এইগুলো ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখলাম আর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার আমি শুকনো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে আমি শুকনো কড়াই তেল ছাড়া ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামগুলোর পর দিয়ে দিলাম আমি গাজর কুচি। ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজগুলোকে আমি একইভাবে ভেজে নেব। শুকনো কড়ায় নাড়াচাড়া করে যাব অনবরত, এতে করে এইগুলো বেশ নরম হয়ে যাবে। বন্ধুরা, এই পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ছাড়াও এতে কিন্তু নানা ধরনের সবজি দেয়া যেতে পারে। এতে বাঁধাকপি দেওয়া যায়, পেঁয়াজকালি বা মাশরুম অথবা মটরশুঁটি, যে যার ইচ্ছা মতো যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমার বাড়িতে যা কিছু ছিল আমি সেইগুলো দিয়েই আজকের এই রান্নাটা করছি। এখন দিয়ে দেবো এতে রসুন কুচি। একদমই মিহি করে আমি রসুনটাকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। এর সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি। আমি খুব বেশি এখানে লঙ্কা কুচি ব্যবহার করছি না, কারণ বাড়ির বাচ্চারা খাবে, তাই আমি অল্প করেই দিলাম। তবে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন। এখন এইগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ম্যাগিটা আর খুন্তি দিয়ে ভালো করে আমি এইগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। ম্যাগি সিদ্ধ করলে একটু এগুলো জড়িয়ে জড়িয়ে যায়, তাই খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এবারে এই ম্যাগির ওপরেই দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের টুকরোগুলো আর সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে এর ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। নুনটা আমি ম্যাগি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আবার ডিম ভাজার সময় দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। এখন আমি এর ওপরে দিয়ে দেবো 1 চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে দেবার পর আমি দিয়ে দেব 1 চামচের মতো রেড চিলি সস আর এরপর দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। এবারে এই সসগুলোর সঙ্গে ম্যাগিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সস দিয়ে ম্যাগিটা বানালে এইটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর এইভাবে ম্যাগি রান্না করে বাচ্চাদের বা বড়দের জলখাবারে অথবা টিফিনে যদি এইভাবে দেয়া যায়, তাহলে কিন্তু তারা একবার নয় বারবার বায়না করবে। আর এই ম্যাগির প্যাকেটের মধ্যে যে টেস্ট মেকারটা দেয়া থাকে, আমি কিন্তু সেইগুলো একদমই ব্যবহার করছি না। বন্ধুরা, এবার আমার প্রায় ম্যাগি রেডি। এবার আমি এইগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দারুণ লোভনীয় মুখরোচক ম্যাগি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।